ওরে ও বাঁশিওয়ালা তুই যেন গলার এই তোরা কি মাইয়া মাইসের জাত নাকি পেতনির জাত কত ভালোবাসার জাত। ইস ভালোবাসার জাত তোরা এরম কেন সকালে ঘুম থেকে উঠলে বাড়িতে একজন আর এখন তুই তোকে কি লজ্জা শরম নাই তোরা মায়া মানুষ ভূত পেতনির মতো সামনে আসিস কেন কত বেশি ডরাইছো? বিশ্বাস করো আমি কিন্তু তোমার ডর দেখে কষ্ট দিতে চাই নাই, আমি খালি চাইছি তুমি ডরাই জানি আমারে জড়ায় ধরো। তোর লজ্জা শরম নাই? শোনো, কবি কইছে যদি থাকে ডর ভয় লজ্জা তাহলে হবে না ফুলসজ্জা। আর ভালোবাসার মানুষের কাছে কিসের লজ্জা শরম? হ্যাঁ তাই তোর ভালোবাসার মানুষ কেটে রে বেহায়া কোন জায়গার সর সামনে থেকে। কবি আরো কইছে যতক্ষণ আছে দেহে প্রাণ ভালোবাসার জন্য যুদ্ধ করে যান। আচ্ছা আমি মানতেছি তুই আমার ভালোবাসোস না, এই জন্য আমার কথাবার্তা তোর কাছে ন্যাকামি মনে হয়, কিন্তু তাই বললে আমি তো ঘরে হাত পা গুটায় বসে থাকতে পারি না, আমারে বারবার চেষ্টা করতে হইব, তাইলেই না তুই বুঝবি, তখন আমারে খুঁজবি। তুই বারবার চেষ্টা করো তোমার সেই আশা জীবনে পূরণ হবে না, আর যদি জীবনে আমার ডর দেয় থাকিস তোর কিন্তু খবর আছে। কবি না আরেকটা কথা কইছে। কি কইছে তোমার কবি? কবি কইছে ডর দেয় যেইজন সোহাগ করে সেই জন। তোমার সোহাগ পাওয়ানোর লেগে হইলো আমি মাঝে মধ্যে ডর দিতে আসবো। তোর কবি মনে হয় জীবনে স্কুলের বারান্দায় যায় নাই, এর লেগে এসব উল্টা পাল্টা পদ্ম লাহে। আচ্ছা তোরা আমি কমপক্ষে 500 বার কইছি না? না তোরা আমি কমপক্ষে 700 বার কইছি না তুই আমার সামনে আবি না, আমার ডর দেখাবি না, এরপর তুই আমার সামনে আস, আর যদি আমার সামনে পরস আমি কিন্তু ভুলা যাবো তুই চেয়ারম্যানের বোন, মনে রাখিস। আচ্ছা আচ্ছা তারপর তোমার এই সুন্দর গাল আমি থাপড়ায় লাল করে দিব। কিন্তু আমার গাল তো তোমার থাপ্পড় খেয়ে লাল করতে চাই না, আমি চাই তোমার বিয়ে করে শরমে আমার গাল লাল হয়ে যাক। বেশরম রে, তোর এই আশা জীবনে পূরণ হইতো না, মনে রাখিস। এই শোনো, এই কাজল একদিন ঠিকই তোমার মন জয় করে ছাড়বো। সেই শখ জীবনে মিটবো না বুঝছো, এরপর তুই সামনে এলে তোর নলি বাইং গাতে ধরাই দিব বুঝছস? কি আমার ঠ্যাং ভাঙবা? আসো এখন ভাঙে যাও, আসো। শালা বেকুব একটা, ভিতর ডিম না। কিরে লাবু আসে নাই? লাবু তো চাবি আনতে গেছে। চাবি কখন আনবো? এখন বাজে কত? পরিষদ খোলার সময় কখন? মনটা লাগে। গত সপ্তাহে করিমের পোলার বিচারটা করে আইলাম, ওরে তো বইলেও আইলাম বউরে পিটাবি না, বউ পিটায় ভালো মানুষ। শুনলাম হারামজাদায় নাকি আজকে বউরে পিটাইছে, কেমনটা লাগে মেজাজ? তেমন নাকি ফুটা কইরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রতন মিয়া তোমার আবার কি নালিশ বলো? কোনো নালিশ করতে আসি নাই, ওই যে আপনাকে না বলছিলাম একটা ভিজিটি কার্ড করে দিতে। আরে মিয়া, এই ভিজিটি কার্ডের কথা কয়ে তো তোমার মাথাটাই নষ্ট করে দিলা। তোমার পোলায় থাকে সৌদি আরব, আর তুমি সাথে অভাবী, তাই না? এই কার্ড হইতাছে অভাবী মানুষদের জন্য, বুঝছো? আরে বোঝো না কেন? তোমারে ভিজিটি কার্ড দিলে এলাকার মানুষ কি কইব? চেয়ারম্যান সাহেব, আমি তো আপনার জন্য কাজ করছি, ভোট দিচ্ছি না, আমি তো আপনারই লোক। আমার হয়ে কাজ করছো মানে কি আমার তুমি মাথাটা কিনা ফেলছো? হ্যাঁ, তোমার কি ধারণা যে তোমার ভোটে আমি চেয়ারম্যান হয়ে গেছি? শোনো, একটা অঞ্চলের 80 থেকে 90% মানুষ যখন একটা মানুষকে ভোট দেয় তখন সে চেয়ারম্যান হয়। তো তোমার মতো যারা আমারে ভোট দিছে তাদের মধ্যে তোমার থেকে অভাবী মানুষ আছে না? আছে তো। এই কার্ডটা হতেছে তাদের হক। তুমি এমন ভাবে কথা কও যে মনে হয় আমি কার্ডের দোকান খুলে বসে আছি। চেয়ারম্যান সাহেব আমার একটা। হ্যাঁ, তোমার কি ওমর আলী? না থাক, আমি এমনি আসছিলাম। দেখছো রতনের অবস্থা? হ্যাঁ, ওরে কার্ডটা করে দিলাম না জন্য সে যাওয়ার সময় সালামটাও দিয়ে গেল না। ফুটা কইরা দেই। ওই এই ফুটা করা স্যার তোর আর কোনো কাজ নাই, আয় আমার লগে। আর লাবুরে খবর দিবি এরপরে যেন এরকম জ্ঞানজামান না করে। ওটা রে ঠিকঠাক করে রাখিস, রাখলে সে করুমনি। চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
রমিজ মিয়া, কি অবস্থা তোমার? তোমার তো দেখাই পাওয়া যায় না। চেয়ারম্যান সাহেব, ওই মিজান যা তুই তাহলে আগা। চেয়ারম্যান সাহেব কাম তো আরো বাড়াই লইছি। কিরকম? নিজের জমিনের লগে আরো 2 বিঘা জমি বর্গা নিছি। এখন এই যে সামনে এরই ধান লাগামু, মাঠে সময় দিতে দিতে সময়ই পাই না। আপনার লগে যে একটু দেখা করুম এই সময়টাই নাই। এগুলো তো খুবই ভালো। আমি তো চাই আমার কর্মীরা সবাই সুখে শান্তিতে থাকুক, ভালো থাকুক। কিন্তু রমিজ, ইলেকশন না, ইলেকশনের সময় তো একটু আইতে হইব নাকি? তা তো ঠিক, তা তো ঠিক। আর তোমার উপর যে আমার ভরসা, তুমি তো জানোই। এই তোমার কথাই তো এই পশ্চিম পাড়ার লোকজন আমারে ভোট গুলান দেয়, তাই না? আর আমি তো সবার জন্যই কাজ করতে চাই। তুমি তো ভালো করেই জানো ক্ষমতার প্রতি আমার কোনো লোভ নাই। চেয়ারম্যান সাহেব, নির্বাচন নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। এই রমিজ আগেও আপনার লগে আছিল, এখন আপনার লগেই আছে। ঠিক আছে, দেখা যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তখন করো। চেয়ারম্যান সাহেব, রমিজ মিয়া কিন্তু লোক হিসেবে ভালো। তাই এটা দেহনের জন্য যে চোখটা লাগবো সেটা তো তুমি ঢেকে রাখছো, তাই না? ওইটা খুলো। এইবার নিজের শরীরের দিকে তাকাও, এইটা কমাইতে হইব। জি চেয়ারম্যান সাহেব। ওমা, খারাপ কই যাস? তোর কি লজ্জা শরম নাই? চুপ! একটা কথা কইরে সুইডা তোরে পোজ দে, এই জায়গায় তোর জানটা বাইট করে ফেলামু। সুরিনামা কাজল, সুরিনামা। 1460 দিন মানে আমি যদি আরে ভালো করে কইতে যাই 35,040 ঘন্টা তোর পেছন পেছন ঘুরছি। তুই একটা দিনের লেগে আমার পাত্তা দেস নাই। কি ভাবস দিছিস রে? তুই সিনেমার হিরো? তুই সুরিনামা পোস্ট লেগে যাবো কাজল, তোর আল্লাহর দোহাই লাগে সুরিনামা। পোস্ট লাগলে লাগুক, দরকার হলে আমি নিজে তোর ওষুধ কিনা দিমু। তা আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই এই জায়গা থেকে কোথাও যাইতে পারবি না। আল্লাহর দোহাই লাগে সুরিনামা লাইগে যাইবো তাড়াতাড়ি নামা সুরিনামা। খালি আল্লাহর দোহাই দিতাছস দেখে আমি ছুরি নামাইতেছি, কিন্তু আমার কথা শেষ না হওয়া পর্যন্ত তুই কোথাও যাবি না। কথা দিলাম যাবো না, তোর কথা শেষ হইলে পরে যাবো, তাও সুরিনামা। ক। মিয়া ভাই আমার লেগে পাত্র দেখতাছে। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুখবর। মনটাই চায় ওরে, এদিকে আমার জান বাইরে যেতেছে, ওকে আলহামদুলিল্লাহ। আমি যে সারা দিন তোর পিছন পিছন ঘুরি, তোরে এত ভালোবাসি, তুই কি বুঝোস না? নাকি তুই বই যাও না বুঝার বান করস? কোনটা? আমি একটা কথা তোরে সাফ সাফ কই দিতাছি, তোরে সারা আমি অন্য কাউরে বিয়া করুম না। মিয়া ভাই যেই পাত্রই আমার লেগে ঠিক করুক না কেন, যদি পড়তে হয় তোর দেয়া লাল শাড়ি আমি পরমু, আর নয়তো আমি কাফনের কাপড় পরমু। এগুলা কি কইতেছস? মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে, এতদিন তোরে তোরে বুঝানোর চেষ্টা করতেছি, তুই কি বুঝোস না? শোন, তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। আমার বোঝার দিন শেষ, অনেক বুঝছি তোর কথা। কালকে আমি কাঠবাগানে তোর লেগে অপেক্ষা করবো। তুমি যদি না আসো তাইলে আমার জানাজায় আইসো। এই হাসি, হাসি, এই হাসি। কি হয়েছে? আচ্ছা, তুমি না কইয়া টাকা ধরছো কেন আমার? টাকা ধরছি? কি কও তুমি এসব? তোমার যদি টাকা লাগবে তুমি আমারে কইবা, আমি টাকা দেবো। ব্যাককলের মতো কাজ করো কেন? আরে বাবা, তোমার টাকা আমি ধরি নাই। টাকা পয়সা ধরো নাই, তাহলে টাকা গেল কই? কই গেল আমি কেমনে কমু? আচ্ছা একটা কথা কও তো, আমার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব তুমি নিছো। আমি 3 বেলা ঠিকঠাক মতো খাইতেছি, ভালো কাপড় পরতেছি, আমার তো আর কিছু দরকার নাই। টাকাটা আমি কেন নিমু? তুমি অবশ্য কথাটা খারাপ কও নাই, তো টাকা গেল কই? আচ্ছা কাম করো তো, নয়ন ডাক দাও। নয়ন, ও নয়ন, তোমার ভাইজান ডাকতেছে। আবে কিসে? এই, তুই কি আমার ওই বালিশের নিচ থেকে 1000 টাকা নিছোস? না, আমি তো টাকা ধরি নাই। তো টাকা নেস নাই, টাকা গেল কই? টাকা গেল কই আমি কি জানি? তাছাড়া তুমি কি আমার সন্দেহ করো? আচ্ছা, আমি কখনো তোমার না বইলা তোমার থেকে টাকা ধরছি বলো? আর লাগলে তো আমি তোমার কাছে চাইতাম। ওরে বাবা রে বাবা, সন্দেহ করি নাই। কালকে একটা জায়গায় থেকে টাকা আনছি 50,000, বালিশের নিচে রাখছি, এখন গুনে দিয়ে 49,000।
টাকা গুইনা আনছিলা? তা অবশ্য গুইনা আনি নাই। তাইলে দেহগা ওখানে কোনো গন্ডগোল হইছে, কম দিছে? এই যাবত আমি মহাজনের কাছ থেকে যতবার টাকা আনছি কোনো সময় গুইনা আনি নাই, ঝামেলাও হয় নাই। আরে বাবা, এই যাবৎ গুইনা আনো নাই, সমস্যা নাই, কিন্তু আজকে হইছে। শোনো, নয়নের কথায় কিন্তু যুক্তি আছে। তোমার ওই মহাজনের ওইখানেই কোনো ঘাপলা হয়েছে, তুমি যাও একটু খোঁজ নাও গিয়া। তা হইলে অবশ্য হইতেও পারে। শোনো, এয়ারপোর্ট থেকে তুমি যেখান থেকেই টাকা আনো, টাকা গুইনা আনবো অবশ্যই। আর টাকা গোনা তো শূন্য, তো বুঝো না তুমি? হিসাব ঠিক থাকবো। আমার সাথে যাই। এই হাসি, ওই দুইজন ব্যাপারে আইবো, তুমি একটু 2-3 জনের খাবার দাবার ব্যবস্থা বেশি করো তো, আমি যাই। ঠিক আছে, সাবধানে যাও। হাকিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন ভাই? ভালো। ভাই দোকান কি বন্ধ নি? দুপুরে যাই খানা খাইতে। আয়া কি কন, আমি তো আপনার দোকানে যাইতেছিলাম। কেন? কিছু টাকা বাকি আছিল না, ওই টাকাটাই দিতে 600 টাকা মনে আমি আলাদা করে রাখছি, তাহলে রেখে দেন। না না, টাকা আরো বেশি পাই। বেশি কেমনে? হ্যাঁ, গতকালকে তোর ভাই গেছিল আমার দোকানে, 1700 টাকার মাল নিছে, 1000 টাকা দিছে, 700 টাকা বাকি রেখেছে। তাহলে 700 আর 600 1300 টাকা হইলো। তুই 1300 টাকা দিছিস। আরে নয়ন আবার কি নিছে? লাল শাড়ি, চুড়ি, ফিতা, মায়াগো জিনিসপত্র নিছে। লাল শাড়ি, চুড়ি, ফিতা। আচ্ছা, ওই আপনার টাকাটা তাহলে কালকে দিমনি। দিস মনে কইরা। লাল শাড়ি, চুড়ি। নয়ন, এই নয়ন কই? নয়ন, এই হাসি দিকে আসো। কি হয়েছে? তুমি এই ভর দুপুর বেলায় এমন সারের মতো চিল্লাইতেছো কেন? আর নয়ন তো বাড়িতে নাই, বাইরে গেছে। ওর এখন ফোন দাও, ফোন দিয়া কও আমি বাড়িতে আইতে কইছি। আরে ওর ফোনটা ঘরের ভিতরে চার্জে রাখা। কি হয়েছে, তুমি এমন সেইতে আছো কেন? নয়ন রে কি খুব দরকার? ওই কি কিছু করছে? চলো। আরে দেখছো দেখছো বেয়াদবের কত বড় সাহস। বেয়াদবটা আমার টাকা চুরি করে সেই সমস্ত জিনিস কিনে ওর পিড়িতে আমি ছুটাইতাছি। আমারে ওর কত বড় কইল যে ও মিথ্যা কথা কয় মহাজন নাকি আমারে টাকা কম দিছে। আজকে আসুক, ওর খবর আছে। তোমার ভাইয়ের কলিজা কিন্তু আসলে অনেক বড়। মানে আমি আছি তোর ডারে নিয়ে জালার মধ্যে, আর তুমি পাগলের মতো হাসতেছো কেন? কাউ কিছে? আরে তোমার ভাই এগুলো সব আমার জন্য কিনছে। তোমার জন্য কিনছে মানে? পরশুদিন আমি নয়নের সামনে কইতেছিলাম বাপের বাড়ি যাবো, ভালো কোনো শাড়ি নাই, চুড়ি নাই। নয়ন আমারে কি কইলো জানো? নয়ন কইলো মন থেকে চাইলে আল্লাহ সব দিয়ে দেয়। এই যে দেখো। ও আচ্ছা, এই ব্যাপার। ও আমার টাকা নিয়ে তোমার জন্য জিনিস কিনে, আর শরমে আমার কইতে পারলো না। সকালবেলা কতগুলা মিথ্যা কথা কইলো আমারে। নাও ধরো। থাক, ও আসলে কিন্তু আবার তুমি ওরে কিছু কইও না। চলো এখন হাত মুখ ধুয়ে খায় নিবা। আরে ওই যে নয়ন চলে এসেছে। আবার আমার জিনিস না কয়ে ধরছো। কতবার না নিষেধ করছে আমার জিনিস না কয়ে ধরবা না। এরপরে কখনো যেন আমার জিনিস ধরা না হয় আমার না কইয়া। চলো। কাজল, তুমি আইছো? একটা মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে, আমি আসবো না তাই কি হয়? এই জন্য আসলাম। এটা তোমার জন্য। আমার জন্য? তার মানে তুমিও আমারে ভালোবাসো? সন্দেহ আছে? তোর মুখের
মিষ্টি হাসি দেখে মন হয় উদাসী, তাই তো তোর কাছে আমি ছুটে চলে আসি। ডাকবো তোর প্রেমের সুরে, দেখবো এই প্রাণটা ভরে, মন বলে চুপি চুপি অনেক ভালোবাসি। তোকে নিয়ে ওই সুদূরে যাবো রে যাবো রে, জানি না কোথায় হারাবো। আমি তোরই হব বন্ধু, আমি তোরই হব, জনম জনম সারা জীবন ভালোবেসে যাব। আমি তোরই হব বন্ধু, আমি তোরই হব, জনম জনম সারা জীবন ভালোবেসে যাব। একবার আয় ছুটে আয় ওই মনের ঠিকানায়, জমে যাবে প্রেম আমাদের দু চোখের ইশারায়। একবার আয় ছুটে আয় ওই মনের ঠিকানায়, জমে যাবে প্রেম আমাদের দু চোখের ইশারায়। তোকে নিয়ে ওই সুদূরে যাবো রে যাবো রে, জানি না কোথায় হারাবো। আমি তোরই হব বন্ধু, আমি তোরই হব, জনম জনম সারা জীবন ভালোবেসে যাব। আমি তোরই হব বন্ধু, আমি তোরই হব, জনম জনম সারা জীবন ভালোবেসে যাব। আরে পাগল, কি করে কেউ দেখবে? সারো। দেখলি দেখুক, এই যে ধরছি আর জীবনও সারব না। ধরতে চাইলে মন দিয়ে ধরে রাখো, মনের সাথে বাইন্দা রাখো। এখন সারো, লোকজন দেখলে ঝামেলা আছে। ছাড়ো। তোমার জন্য আরেকটা জিনিস আছে। কি? লাল শাড়ি? এটা যে আমার পছন্দের রং, তুমি কেমনে জানলা? যারে ভালোবাসি তার মনের খবর জানবো না, এটা হয় বলো? তুমিও যে আমার এত ভালোবাসো, আগে কও নাই কেন? তেলে আর জলে মিশ খায় না, এই ডরে বলি নাই। কিন্তু যখন জানলাম তুমি মানুষটা আমার ছাড়া বাঁচবা না, তখন মনে হলো সাহস করে বইলা ফেলাই। আমিও তোমার ছাড়া থাকতে পারবো না, বাঁচতে পারবো না। আমি তোমার অনেক ভালোবাসি কাজল। আচ্ছা শোনো, কালকে ঠিক এই সময় এইখানে তুমি এই শাড়ি আর এই চুরি কইরা একেবারে পরিলান সাইজে চলে আসবে। দেখো আমি কালকে, বুঝছো? আপনার আদেশ চিরধার্য জাহাপনা। যাবে না। কি রে তোর? তুই এখানে কি করছ? এই তুমি চেয়ারম্যানের বোন না? জি। তো তোমরা এই চকের মধ্যে কাঠ বাগানে দাঁড়ায় কি করতেছো? তোমার ভাই চেয়ারম্যান, এই অঞ্চলে তার একটা ইজ্জত আছে না, আমার একটা ইজ্জত আছে না? তোমরা যদি এই কাঠ বাগানের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কথা কও, এলাকার লোকজন এটা কি মনে করবো কও তো? আরে এই নয়, এই ওর না হয় বুদ্ধি শুদ্ধি কম, তোর মাথায় কি বুদ্ধি নাই? তখন যদি কথাবার্তা কইতে মন চায় তুই আমার বাড়িতে নিয়ে আয়, বাড়িতে যায় কথাবার্তা ক। ভাইজান, আপনার মনে হয় ভুল হইতেছে। এই তুমি চুপ থাকো, তুমি এসব বুঝবা না। এই না, এক কাজ কর, তুই ওর বাড়ির সামনে দিয়ে বাড়িতে আয়। আচ্ছা তুমি যাও, আমি আইতাছি। দেরি করিস না। ভাইজান এই জায়গায় আমিও তো দেখি নাই। আসো, তোমার যেটা কইছে সেটা মনে থাকে, বুঝছো? চলো তোমার আগাই দিয়ে যাই গিয়া। ওরে ভালো করে বুঝাও
চেয়ারম্যানের বোনের লগে ও জানে কোনো সম্পর্ক না রাখে, কোনো কথা না কয়। সেটা না হয় আমি বুঝলাম, কিন্তু তুমি তো রাগ দেখাইতেছো কেন? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি রাগ দেখাবো না? কিচ্ছু বুঝতেছো না? তোমার সাদের দেওরা চেয়ারম্যানের বোনের লগে পীড়িত করতে গেছে, আমার টাকা চুরি করে সে তার জন্য উপহার কিনে। হাসি, আমি তোমার সাপ সাপ কই দিতাছি, ওরে ভালো করে বুঝাও। খুশির লগে ওর বিয়ে ঠিক করছি আমি, খুশির লগে ওর বিয়ে দিমু। চেয়ারম্যানের বোনের লগেও জানি কোনো সম্পর্ক না রাখে, কোনো কথা না কয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবো। ভাইজান, খুশিরে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। বিয়ে যদি করতে হয় আমি কাজলরে বিয়ে করুম, এইটা আমার এক কথা, এইটা আমার শেষ কথা। কি কইলি তুই? জুতায় একদম জুতায় তোর গাল ফাটায়। তুমি এটা কি করতেছো? হ্যাঁ, এত বড় পোলার গায়ে তুমি হাত দিতেছো? হেই, তোমার কি বোধ বুদ্ধি সব লোপ পাইছে? নয়ন ভাই, তুমি ঘরে যাও। তোমার জন্য আশকারা পাইছে, আশকারা পায়ে পায়ে ওর এই অবস্থা হয়েছে। আরে ও যদি খুশিরে বিয়ে করতে না আসে, জোরে জোরে কইরো না। সম্পর্কে নয়ন আমার দেবর হইল, আমি কিন্তু ওরে নিজের ভাইয়ের মতো লালন পালন করছি, নিজের ভাইয়ের চোখে দেখে। আমি চাই না আমার বোনের লোকে বিয়ে হওয়ার জন্য নয়নের মনে এক ফোঁটা কষ্ট থাক, ও কোনো বিষয়ে কষ্ট পাক। তুমি তুমি দয়া করে ওরা কোনো জোরাজুরি করো না বিয়ে নিয়ে। তোমাগো এই আবেগের 2 পয়সার দাম নাই আমার কাছে। হারামজাদায় চেয়ারম্যানের বোনের সাথে সম্পর্ক করতে যায়। হাসি, আমি তোমারে আবারও কইতাছি, আমার 20 বছরের হিসাব, এই হিসাব তো আমি গরমিল হইতে দিব না। ওরে ভালো করে বুঝাও, ওর বিয়া খুশির লগে আমি কই দিতাছি। আরে না না, তোমার এমনি দেখা করতে আসা ঠিক হয় নাই। তুমি এই অবস্থায় কেন দেখা করতে আসছো? কয়টা দিন পরে দেখা করতাম, কেউ দেখলে ঝামেলা হইব। যাও বাড়ির যাওগা। আমার কথা শেষ না হওয়া পর্যন্ত আমি কোথাও যাবো না। তাতে কে দেখলো কি করলো আমার কিছু যায় আসে না। আচ্ছা কও, কি কইবা? তাড়াতাড়ি কও। আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ছাড়া আমি বাঁচুম না। আরে পাগলি, আমিও তো তোমার অনেক ভালোবাসি, আমি তো তোমার ছাড়া বাঁচুম না। তা আজ কি কইতেছো এইটা কও। তাহলে তুমি এখন আমার লগে চলো আমগো বাড়িতে, মিয়া বাইরে আমগো বিয়ার কথা কইবা। আইজি আইসি এক্ষুনি আমার লগে চলো। আরেকদিন যাবো না। কেন আরেকদিন কেন? তুমি তো জানো না ভাইজান এমনি আমার উপর খেইবার হইছে। কাল রাতে আমার মারতে বন্ধু আইছে। ভাইজান কইছে ভাবির ছোট বোন খুশি, এর লগে আমার বিয়ে ঠিক করছে। তুমি হতাশ হও না, ভাবি আমারে কথা দিছে তোমার আমার ব্যাপারে ভাবি ভাইজানের রাজি করাইবো। শোনো লক্ষ্মী, ভাইজান রাজি হইলে আমি ভাইজানরে লইয়া তোমার ভাইয়ের লগে দেখা করতে যাবো। লক্ষ্মী, একটু বোঝার চেষ্টা করো। আর এর মধ্যে যদি তোমার ভাইজান 2 মাস পরে রাজি হয়, আমার মিয়া ভাই যদি আমার বিয়ে অন্য জায়গায় ঠিক করে ফেলায়, আমি তোমারে সাফ সাফ কয়ে দিতেছি, আমি কিন্তু তাহলে গলায় দড়ি দিমু। আরে এগুলো কইও না, এগুলো মুখে আইনো না। তুমি বোঝার চেষ্টা করো, বিষয় তো আমি আর কিছু বুঝতে চাই না। তুমি এক্ষুনি আমার লগে আমগো বাড়িতে যাইবা, মিয়া বাইরে বিয়ার কথা কইবা। দেহ সে পাগলি নিয়ে আসছি, কথা শুনে না। এত কিছু আমি শুনতে চাই না, তুমি অনে যাইবা, চলো। আরে শুনো, কথা শুনো। আর শুনতে পারবো না। কাজল, ওই কাজল, পলাশ, হ্যাঁ ভাই, দেখতে অবেলায় কাজল কই গেল, খোঁজ নে যা। ঠিক আছে। কি রে, কই গেছিলি অবেলায়? তোর লগে নয়ন, নয়ন কোনো সমস্যা? সালাম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। যে না, কোনো সমস্যা না। মিয়া ভাই কোনো সমস্যা না, তো আমার আর নয়নের একটা কথা কওয়ার আছে তোমার কাছে। তো কয়া ফেলা। দাও মিয়া ভাই, আমি ঘুরে পেছায় একদম কথা কইতে পারি না, এলিগে সোজাসুজি কইতেছি। আমি নয়নরে ভালোবাসি, নয়নও আমারে ভালোবাসে। আমরা দুজনের ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি পারো নয়নের বড় ভাইয়ের লগে কথা কই আমাকে বিয়ার ব্যবস্থা করো, নাইলে কিন্তু আমি নিজের ক্ষতি করে ফেলামু। এই কথা করতে আছে? হ্যাঁ, তুই এক কাম কর, নয়নের লেগে চা নাস্তার ব্যবস্থা কর, আমি ওর লেগে কথা কইতেছি। হ্যাঁ, যা। নয়ন, যে কাজল যা কইলো তা কি সত্যি? যে চেয়ারম্যান সাহেব, কথা সত্য। আমিও কাজল অনেক ভালোবাসি চেয়ারম্যান সাহেব। আমি ওরে সুখে রাখবো, এটা নিয়ে আপনি কোনো চিন্তা করেন না। ওনা আপনি যদি একটু মুরব্বী হিসেবে বড় ভাইয়ের সঙ্গে কথা কন, খুব উপকার হয়।
দেখো নয়ন, তোমরা পোলাপান, বয়স কম, কি দেয়া কি হয়েছে আমি কইলাম কিছুই জানি না। তাই প্রেম ভালোবাসা আবার কইলাম খুব একটা ভালো জিনিস না। হ্যাঁ, যেহেতু তোমরা কইরাই ফেলছো, এখন 5 কান হওয়ার থেকে তোমাকে 4 হাত এক করে দেওয়া আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে। তুমি কিছু চিন্তা করো না, আমি তোমার ভালো কথা কম। তুমি চা নাস্তা খায় বাড়ি যাও। হ্যাঁ, আজ চা নাস্তা খাবো না চেয়ারম্যান সাহেব। আচ্ছা, আজ একটু কাম আছে, আরেকদিন খাবো না। আপনি কাজলে কোয়েন, আমি চা নাস্তা আরেকদিন এসে খাই যাবো না। আচ্ছা ঠিক। এই খারা, এই বেশ পোলা, তোর কত বড় সাহস, তুই এই বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আইছস? এই চুপ, খারাপ ফেলাম কইলাম। তোর কয় কানা করি জমি আছে রে? তুই আমার বোনরে বিয়া করতে চাস? তোরে যদি আমার বোনের চারপাশে দেখি না, খারাপ ফেলাম কইলাম। যা এখান থেকে বাইরে। না, তুমি ওর কথা কিছু মনে করো না। আটকা ওর বোনের বিয়ের কথা শুনে আবেগী হয়ে গেছে, বুঝো না কেন? একমাত্র বোন আমগো 2 ভাইয়ের। তুই কিছু মনে করো না, তুমি বাড়ি যাও, আমি তোমার কথা দিতেছি, আমি তোমার ভাইয়ের লগে কথা বলবো। হ্যাঁ, চাপ, কিছু মনে করো না। ওই তোরে না কইছি ঠান্ডা থাকবে। মিয়া ভাই, নয়ন কই? ভাই জানি এই চা তো আমি নয়নের লেগে আনছি। একটা বেশ পোলা চেয়ারম্যান বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো, তারে চা খাওয়াইতে হইব? এত দুর্দিন কিন্তু আমাকে আসে নাই। ভাইজান, ভালোবাসা জাত পাত ধনী গরিব দেখা হয় না। ওই তুই চুপ থাক কাজল, জীবন এত সস্তা না, ও তোরে ভালো রাখতে পারবো না। ভাইজান, নয়ন আমারে ভালোবাসে, আমিও নয়নরে ভালোবাসি। তাছাড়া এই বাড়িতে সম্পত্তির ভাগ কিন্তু আমারও আছে। মিয়া ভাই, আমি যদি নয়নের পাশে খাড়াই, নয়ন একটা ভালো জায়গায় যাইবো। একটা ফকিন্নির পূজার সাথে আমার বোনের বিয়া দিব সহায় সম্পদ দিয়া? হ্যাঁ, আমি নয়নরেই বিয়া করুম। এই চুপ। ওই বোনের লগে এত খারাপ ব্যবহার করে? ওই আপনার আশকারা পায়ে এই অবস্থা হয়েছে কিন্তু ভাই। কাজল, তুই কিছু মনে করিস না বোন। হ্যাঁ, আরে আমি আসি না। যা, আমি কিন্তু নয়নরেই বিয়া করুম মিয়া ভাই। আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা, কিছু মনে করিস না। হ্যাঁ বোন। আমার মেজাজ ঠিক হইব না। ও যে কাম করছে, আমার মাথা ঠিক থাকে? আরে তুমি মাথাটা একটু ঠান্ডা করো, ও আসুক, আর মোর লগে কথা কমো। তুমি আমার একটু সময় দাও। কি সময় দিমু তোমারে? কি কথা কবে তার সাথে তুমি? ওর ভাইজান, আমার ভাগ বুঝাই দাও। কি বুঝাই দিমু? ভাগ, সম্পত্তির ভাগ দিবা না তুমি আমারে? বাপের জায়গা জমি বাড়ি ভিটা এগুলোর ভাগ? হ্যাঁ, এগুলোর ভাগ। তুমি না বলে তারে বুঝাইবে? কথা শুনছো? আমার ভাই আমার সামনে দাঁড়ায় বাপের সম্পত্তির ভাগ চায়। এই সম্পত্তি কার? আমার। এই সম্পত্তি তো তারই, আর সে আমার সামনে দাঁড়ায় সম্পত্তির ভাগ চায়। বুঝাও তারে। হইছে, মুখের কথা চিরা বুঝবে না। মানুষের মাইয়া আনতে হইলে সম্পত্তি থাকুন লাগে। আমার ভাগ আমারে বুঝাই দাও, যত দ্রুত পারো বুঝাই দাও আমারে। ভাগ লাগবো তোর না? হ্যাঁ, ভাগ লাগবো। মারো, তুমি আমার 100 থাপ্পড় দাও আর 1000 থাপ্পড় দাও, তারপরও আমি আমার ভাগ ছাড়ব না ভাইজান। নয়ন ভাই, তুমি এগুলো কি কইতেছো? আরে তুমি জানো না ভাবি, কাজলের ভাই কইছে তামাম দুনিয়ায় আমার 100 লাখ জমি নাই। যার 100 লাখ জমি নাই তার কপালে বিয়ে আছে। কাজল রে পাইতে হইলে আমার সম্পত্তির ভাগ লাগবে। তুমি ভাইজানরে বুঝায় কও আমার সম্পত্তির ভাগ যেন আমার বুঝায় দেয়, কালকের মধ্যে দেয়। আমি আমার ভাগ চাই মানে চাই, কালকের মধ্যে চাই, ভাগ লাগবে আমার। কথা শুনছো? কথা শুনছো? আমার নিজের ভাই বাপের সম্পত্তির ভাগ চায় আমার সামনে দাঁড়ায়। ঠিক আছে, তার ভাগ আমি তারে বুঝাই দেবো। ও ঠিক কিছু থাক। ওই বলা, তোর তো কলিজা দেখতেছে আসমানের লাহান রে। তুই চেয়ারম্যানের বন্ডে পালাইতেছস? তোর এত বড় সাহস! কথা না বাড়ায় হুকুম দেন তো মিয়া ভাই, গুলি করে ওর মাথায় খুলিটা উড়াই দেয়। পলাশ,
সব জায়গায় গুলি করলে কম হয় না। তুই তোর বন্ধে থাক, চল। ওই ওরে বান, মিয়া ভাই, মিয়া ভাই, আমি নয়নকে ভালোবাসি, ওরে ছাড়া বাঁচুম না, ওরে ছাইড়া দাও। একদম কথা কবি না। বান, এই হালার করতে কালকে মাথা নেড়া করে সারা এলাকা ঘুরাবো। চেয়ারম্যান সাহেব, আমার ভাই এমনি বাঁচছেন কেন? ভাইজান তুমি আইছো, ভাইজান আমারে বাঁচাও, আমার মাইরে ফেললো, ভাইজান আমারে বাঁচাও। কি করছ তুই? চিন্তা করছিস ভাই, তোর ভাই এখনো বাঁচা আছে। চেয়ারম্যান সাহেব, আপনি আমার এত বড় ক্ষতি করেন না। সারা জীবন আমি আপনার কথা শুনছি, আপনার হয়ে কাজ করছি। আপনি আমার ভাইরে ভিক্ষা দেন, আমার মধ্যে এমন অন্যায় করেন। রমেশ, তুমি ওঠো। তুমি এইভাবে কইলে তো আমি আর না করতে পারি না। তুমি আমার জন্য জীবনে বহুত কিছু করছো। যাও, তোমার ভাইরে দিয়ে দিলাম। ওই বাস, কাজল নিয়ে চল। ভাইজান ওরে আটকাও, ভাইজান, ভাইজান ওরে ছাড়া। ওই তোর ভাই এখনো পর্যন্ত বাঁচা আছে না? ওই মায়ারে তোর হাতে আমি তুলে দিব। চিন্তা করছিস কে তুই? আমি তোর ভাই আছি না? ভাইজান আমি তোমার ভুল বুঝছি ভাইজান, আমার তুমি মাফ করে দাও ভাইজান, আমার অন্যায় হয়ে গেছে ভাইজান। তুই আমার ভাই, আমার ভাই তুই, তোর কোনো ভুল নাই আমার কাছে। আয় আমার বুকে আয়। ভাইয়া, ভাইজান কি করতেছো? 20 বছর ধরে তুই আর তোর মা আবার গলার কাট, মুখের মধ্যে একটা মুখোশ পরে সব কিছু সহ্য করছি। তোরে আমি ইচ্ছা কইরা জজ ব্যারিস্টার বানাই নেই, তিল তিল করে সমস্ত ধন সম্পত্তি আমি করছি। তোরে চাইলেই আমি লেখাপড়া করাইতে পারতাম, জজ ব্যারিস্টার বানাইতে পারতাম। কেন বানাই নেই জানোস? ভাইজান কি কইতেছো এগুলা? আমি জানতাম তোর চোখ কান ফুটলে তুই আমার সম্পত্তির দিকে চোখ দিবি। এই কারণে আমি তোরে কামলা বানাইছি। তোর লগে খুশির লগে বিয়া দিতে চাইছিলাম, আর তুই কি করছস? তুই উল্টা সুরে গান গাইয়া আমার কলিজার ধন সম্পত্তি, জায়গা জমি এইগুলার দিকে চোখ দিছস, হাত দিছস। তো আসল ঘটনা জানোস না। তোমার ভাইরে সাবধান না করলে তো আমার আর ভালো থাকা হইতেছে না রমেশ। আশা করি বিষয়টা তুমি আন্দাজ করতে পারছো। জি চেয়ারম্যান সাহেব, আমি বিষয়টা আন্দাজ করতে পারতেছি। তোমার ভাই কালকে আমার বাড়িতে আইছিল, তোমার কাছে আমার বোন আর তার বিয়ের বিষয়ে কথা বলতে বলছে। তুমি এখন কও, এই পরিস্থিতিতে আমার কি করা উচিত? চেয়ারম্যান সাহেব, আপনি যে যন্ত্রণার মধ্যে আছেন ওই যন্ত্রণার মধ্যে আমিও আছি। আমি নিজেই চাইতেছি না যে আমার ভাই আপনার বোনেরে বিয়ে করুক, আমি চাইতেছি সে আমার শালিরে বিয়ে করুক, কিন্তু আমি তো তারে মানাইতে পারতেছি না। তো মানানোর জন্য যা যা করার দরকার করো। চেয়ারম্যান সাহেব, আপনি এলাকার জনপ্রতিনিধি, আপনি একটা কথা কইছেন, মনে করেন কাজ হয়ে গেছে। কিন্তু আমার একটা জায়গায় একটু খটকা লাগতেছে। এই যে ঘটনাটা, এই ঘটনার মধ্যে আমি না আমার কোনো লাভ দেখতেছি না, ব্যাক লাভ আপনার। ঝাইরা গাছো কি করতে হইব কও? না, ওই বিলের পারে সব জমি তো আপনার, পূব মোড়ে আমার একটুখানি জমি। আমি চাইতেছি যে আপনার ওই জমির মধ্যে থেকে 5 বিঘা জমি আমারটার সাথে যদি একটু মিলাই দেন, তাহলে আমার জমিও বাড়লো, আপনার আশাটাও পূরণ হইলো। জমি বাড়ানোর খুব ইচ্ছা তোমার, তাই না রমেশ মিয়া? ওই বেশ পোলার লগে আমার বোনরে বিয়ে দেওয়ার থেকে তোমারে 5 বিঘা বিলের জমি দেওয়া আমার জন্য সোজা। ধরেন কাজ হয়ে গেছে, কাল সকাল 11টায় রেজিস্ট্রির অফিসে এসো, বাকি এলা পয়সা নেব। হয়ে গেল। আচ্ছা, আরেকটা বিষয়, এরা যখন দুইজনে বুঝতে পারবো যে আমরা কেউই তাগো বিয়েতে রাজি হই নাই, তখন কিন্তু তারা পালায় যাওয়ার একটা চান্স নিব, বুঝো না? বয়স কম, সেই জন্যে তোমার ভাই কখন বাড়িতে ঢোকে আর কখন বের হয় এর কইলাম একটা কারেন্ট নিউজ আমার দেওয়ান লাগবে। চেয়ারম্যান সাহেব, আপনার এগুলো নিয়ে চিন্তা করার দরকার নাই। আমি নিজে নিউজ পাওয়ার আগে নিউজ আপনার বাড়ি চলে যাব। এই জন্যই তো রমেশ মিয়া তোমার আমি এত ভরসা করি, আর এর জন্য আমি আপনার এত পছন্দ করি। ভাইজান আল্লাহর দোহাই লাগে ভাইজান।
কিরে, তোর মনের মধ্যে এখন প্রশ্ন জাগতেছে, ভাই হয়ে আমি তোর লগে কেন এটা করলাম, তাই না? তুই আমার ভাই না। তোর আর আমার মা যেমন আলাদা, বাবু তেমনি আলাদা। তোর মা ছিল একটা বেশ, তোর ওই বেশ আমার সাদা সিধা বাপরে গুলায়া বালায়া আমার বাড়িতে আর আমার মা সহ্য করবার না পাইরা গলায় ধরে দিছিল, গলায় ধরে দিছিল। আমি তখন শপথ নিয়েছিলাম তোরে হাতে না মারতে, তোরে ইচ্ছা করে আমি খামলা বানাইছি, তোরে ইচ্ছা করে আমি কামলা বানাইছি, আর তুই কামলা আমার সম্পত্তির ভাগ চাস। ওই তুই কেমনে ভাবলি তোর মতো 2 টাকার ছাগলে দিয়ে আমি আমার সাজানো বাগান খাওয়াই ফেলাম? ভাই ভাই আপনার নামে আর কষ্ট করলাম। নয়ন, নয়ন, তাহলে তোমার কাজল হইছে। নয়ন, কথা কও। আপনি না নয়নের বড় ভাই? কি করছেন আপনি? ওর মতো মানুষ পাইছে থাকতে কোনো অধিকার নাই। নয়ন, নয়ন, কথা কও। নয়ন, নয়ন, দেখো তোমার কাজল হইছে। নয়ন, ওঠো। আমি তোমার জন্য কি নিয়ে বাঁচব? নয়ন, ওঠো। নয়ন। এটা তুই কি করলি রবিন? ওই রবিন! Yeah.